বাচ্চাদের টিফিনের জন্যে বা সকালে ব্রেকফাস্টের জন্য এরকম করে পাটিসাপটা বানালে খেতে খুবই ভালো লাগে। আর অনেকটাই মাখা সন্দেশ ছিল, তাই ভাবলাম যে কী করবো, তো আজকে টিফিনের জন্য পাটিসাপটাগুলি বানিয়ে নিলাম। আর কীভাবে বানালাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। তা প্রথমে এখানে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে সুজি ময়দাটা নিয়ে নেব আর সামান্য একটু লবণ দেবো, দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নেব। তা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। খুব বেশি ঘনও করবো না, খুব বেশি পাতলাও করবো না। আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করছি, আপনারা লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। তাই পাউডার দুধটা ব্যবহার করলে বেশি খেতে ভালো লাগে। তো চামচে করে হচ্ছে না বলে আমি হ্যান্ড ওয়াশে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকমভাবে। এবার এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবারে সামান্য একটু সাদা তেল দেবো, দিয়ে এভাবে চারিদিকটা করে নেব। এবার এখান থেকে 1 হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে চারিদিকটা এভাবে করে হাতায় করে একটু টেনে লাগিয়ে দেবো। এবার এরকম করে কিছুক্ষণ রেখে দেব, উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত এভাবে করে রেখে দেব। উপরটা শুকনো হয়ে এসেছে, দেখুন হাতে লাগলে আর লাগবে না, যখন এগুলো শুকনো শুকনো হয়ে আসবে। এবার এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দেব, ঠিক এক সাইডে এভাবে করে দেব, দিয়ে আস্তে করে নিয়ে এভাবে করে ভাঁজ করে নেব, দিয়ে এইভাবে করে রোল করে নেব, দিয়ে দু পিঠটা একটু সেঁকে নেব, দিয়ে এবার এটা তুলে নেব। আবারও একটা দিয়ে দেব, আর তেল দেওয়া দরকার নেই, এতেই হয়ে যাবে। দিয়ে 1 হাতা দেওয়ার পরে আবার আস্তে আস্তে করে হাতে দিয়ে এরকম টানতে চারদিকটা দিয়ে দেবো। এটার কিছুক্ষণ রাখার দরকার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন উপরটা শুকনো হয়ে আসছে। এবার এখানে পাকা সন্দেশটা ঠিক এক সাইড দিয়ে দেবো, দিয়ে আস্তে করে এভাবে করে রোল করে নেব। দিয়ে এটাও হয়ে গেছে, তুলে নেব। আর একটু করে সাদা তেল দেবো, দিয়ে আবারও 1 হাতা ব্যাটারটা দেবো। সাদা তেল না দিলেও হবে, মিডিয়াম আঁচে করলে খুব ভালো হবে। যেহেতু আমার হাতের সময়টা খুবই কম, তাই আমি তাড়াতাড়ি করছি। তো এর উপর দিয়ে আবারও সন্দেশের পুরটা দিয়ে দেবো, দিয়ে দুদিকটা ভাজ করে তুলে নেব। তো বাকিগুলো সব এভাবে করে নেব। এটাও তুলে নেব। তো বাকিগুলো সব হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি খুবই তাড়াতাড়ি বানালাম, তার জন্য একটু ভেঙে ভেঙে গেছে। আর হাতে সময় নিয়ে করলে তো তেল দিতেই হবে না, একবার যা দেবেন তাতেই সবগুলো হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ জাগে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।